সম্মানীয় দর্শক, সুখবর রয়েছে। এলপিজি গ্যাস বা রান্নার গ্যাস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। এলপিজি গ্যাস বা রান্নার গ্যাসের কেওয়াইসি করার জন্য আর আপনাদের তাড়াহুড়ো করে অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকার নেই। ধীরে সুস্থে আপনারা রান্নার গ্যাসের ইকেওয়াইসি করতে পারবেন, কারণ রান্নার গ্যাসের ইকেওয়াইসি করবার সময়সীমা বাড়ানো হয়েছে। ইয়েস, গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ, সুখবর যে রান্নার গ্যাসের ইকেওয়াইসি করবার সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। আগের সময় ছিল 31শে ডিসেম্বর 2023। আপনাদের আরও কিন্তু সময় পাবেন, আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, আরও কিন্তু সময় পাবেন ইকেওয়াইসি করবার জন্য। তো নতুন সময় কত হলো সে সংক্রান্ত অবশ্যই জানিয়ে দেব আপডেট, এবং কাদের ইকেওয়াইসি করতে হবে আগে, কাদের পরে করতে হবে, কাদের ইকেওয়াইসি করতে হবে না আদৌ, গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন এ সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে জেনে নেই। দেখুন, আপডেটে বলা হয়েছে নতুন বছরে প্রথমে এলো স্বস্তির খবর। 31শে ডিসেম্বরের মধ্যে যারা এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করে উঠতে পারেননি, এই খবরে তাদের দুশ্চিন্তা দূর হবে। কারণ একেবারে শেষ মুহূর্তে এসে গ্যাস সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্কের যে সময়সীমা তা অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। গত কয়েকদিন ধরে যে প্রশ্নগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল তা হলো 31শে ডিসেম্বরের মধ্যে এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট না করলে নতুন বছর থেকে কি আর গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না? গ্রাহক তালিকা থেকে কি নাম বাদ পড়বে? ভর্তুকি কি বন্ধ করে দেবে কেন্দ্র সরকার? এমনই নানা প্রশ্নের কিন্তু উত্তর রয়েছে, যা আজকের ভিডিওতে অবশ্যই আপডেটে পাওয়া যাবে। দেখুন, 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেটের বিষয়টি মূলত উজালা যোজনার গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ছিল। দেখুন, ভিডিওর প্রথমে বলছিলাম যে কাদের বায়োমেট্রিক আপডেট আগে করতে হবে। যাদের কেন্দ্র সরকারের একটা বড় প্রকল্প উজালা যোজনা প্রকল্প, সেই উজালা যোজনা যাদের গ্যাস রয়েছে তাদের বায়োমেট্রিক আপডেট কিন্তু আগে করতে হবে। পরে যারা আপডেট করবেন সেগুলো হচ্ছে যাদের নর্মাল গ্যাস কানেকশন রয়েছে, এলপিজি কানেকশন রয়েছে, সেগুলো কিন্তু পরে করবেন। যদিও এই সময়সীমা বাড়িয়ে এবার 31শে মার্চ পর্যন্ত করে দিয়েছে কেন্দ্র সরকার। দেখুন, খুব গুরুত্বপূর্ণ আপডেট যে 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেটের সময়সীমা ছিল, সেটা বাড়িয়ে কিন্তু করা হয়েছে 31শে মার্চ 2024। অর্থাৎ আপনারা আরও কিন্তু 3 মাস সময় পাচ্ছেন বায়োমেট্রিক আপডেট করবার জন্য। যে সমস্ত গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান তাদেরকে বায়োমেট্রিক আপডেট বা এলপিজি কানেকশনের সঙ্গে যুক্ত আধার নম্বর লিঙ্ক করতে হবে। যারা গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ছেড়ে দিয়েছেন তাদের এই লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। দেখুন, যেটা বলছিলাম যে কারা মানে এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করবেন, যারা ভর্তুকি পান বা ভর্তুকি নেন বাধ্যতামূলকভাবে, তাদের কিন্তু অবশ্যই বায়োমেট্রিক আপডেট করতে হবে। যারা ভর্তুকি ছেড়ে দিয়েছেন, ভর্তুকি কোনোদিন নেন না বা আগে নিতেন পরে ছেড়ে দিয়েছেন, এরকম যদি গ্রাহক থাকেন তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট না করলেও কিন্তু আপনাদের অসুবিধা নেই। সরকার অগ্রাধিকারের ভিত্তিতে উজালা যোজনার গ্রাহকদের আগে বায়োমেট্রিক আপডেটের কাজ করতে বলেছেন, তেমনি নির্দেশ পৌঁছেছে ডিলারদের কাছে। তবে উজালা যোজনা নয় অথচ গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পান এমন গ্রাহকদের 31শে মার্চের মধ্যে আধার লিঙ্ক করে ফেলতে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ উজালা যোজনা কানেকশন নয়, তবুও কিন্তু আপনাদের 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই আপনারা করে ফেলবেন বা করবেন। কিন্তু যাদের একদম ভর্তুকি যারা নেন না তারা কিন্তু আধার লিঙ্ক করার দরকার নেই। আপনারা করলেও অসুবিধা নেই, কিন্তু আধার লিঙ্ক করার দরকার নেই, কারণ যেহেতু আপনি ভর্তুকি নেন না সুতরাং আপনাদের আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়। সরকারের এই নির্দেশের পর বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্কের কাজ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। কোনো ডিলার গ্রাহকদের গ্যাসের পাইপ, নব ইত্যাদি কিনতে বাধ্য করতে পারবেন না। তবে একটি গ্যাসের পাইপ 5 বছরের পুরানো হয়ে গেলে তার নিরাপত্তার জন্য গ্রাহককে দ্রুত পরিবর্তন করতে বলা উচিত। দেখুন, অনেকেই কিন্তু গ্যাসের পাইপ পরিবর্তন করুন বা গ্যাসের পাইপ নিতে হবে বলে কিন্তু বায়োমেট্রিক করার সময় টাকা নিচ্ছে, এটা কিন্তু পুরো অবৈধ, এটা দেবেন না আপনারা। বায়োমেট্রিক আপডেটের জন্য গ্যাস ডিলারদের অফিসে আর না এলেও হবে, অনলাইনে গোটা কাজটাই সেরে ফেলতে হবে। এ বিষয়ে দেখুন আমি একটা কথা বলি,
এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। আপনারা যে অ্যাপস রয়েছে ইন্ডিয়ান ওয়েল ওয়ান অ্যাপস এবং আধার ফেস বায়োমেট্রিক যে অ্যাপস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন। আমি এই সংক্রান্ত ভিডিও দিয়েছি, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন পদ্ধতি বা সিস্টেমটা। কেন্দ্র সরকার আগেই নির্দেশ জারি করে দিয়েছে যে বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিতে আসা ডেলিভারি ম্যানরাই গ্রাহকদের বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেবেন। দেখুন, অ্যাকচুয়ালি বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে ডেলিভারি বয়দের। ওনারা যে গ্যাস দিতে আসেন আপনার বাড়িতে, তারাই কিন্তু বায়োমেট্রিক আপডেট করে দেবে এবং এ বিষয়ে তাদেরকে ডিভাইস দেওয়া হয়েছে, প্রশিক্ষণও দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু করে দেবে। চাইলে বাড়িতে বসে আপনি বায়োমেট্রিক আপডেট তাদের মাধ্যমে কিন্তু করতে পারেন। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে এলপিজি গ্যাস বা রান্নার গ্যাসের সময়সীমা তো বাড়িয়ে দেওয়া হলো 31শে মার্চ 2024 পর্যন্ত, অর্থাৎ আপনারা আরও 3 মাস কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে পারবেন গ্যাস কানেকশনের সঙ্গে। উজ্জ্বলা যোজনার কানেকশন ব্যবহার করেন তাদেরকে আপডেট আগে করতে হবে এবং যারা একদম যারা ভর্তুকি নেন না বা যারা ভর্তুকি ছেড়ে দিয়েছেন তাদের কিন্তু এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট না করলেও হবে। যারা এলপিজি কানেকশন নর্মাল গ্যাস কানেকশন রয়েছে তারাও কিন্তু 31শে মার্চের মধ্যে কিন্তু বায়োমেট্রিক আপডেটটা করে নেবেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।